অন্যায়কে, এই সমস্ত বৈষম্যকে দূর করার জন্য প্রায় 2000 যুবক যুবতী, তরুণ তরুণী, রিক্সা চালক, ভ্যান চালক, আমার ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত তারা 2000 প্রায় মানুষ জীবন দিয়েছে। কয় হাজার মানুষ? হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো মাথার অর্ধেকটা আছে, অর্ধেকটা কি নাই। কয়েকদিন আগে শেরপুরি এক ভাইকে দেখলাম, নাকটা নাই। নাকটা কি? মুখটা এমন বিশ্রী অবস্থা হয়ে আছে। এই মানুষগুলো তারা জীবন দিল, তারা আমার বাংলার জমিনে তারা রক্ত ঢেলে দিয়ে এ দেশের সমস্ত অন্যায়গুলোকে, অবিচারগুলোকে, জুলুমগুলোকে, সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে, এই সমস্ত অন্যায়গুলোকে তারা বন্ধ করার জন্য তারা জীবন দিয়েছে। দেয় নাই? দেয় নাই? আমাদের দেশের তরুণ যুবকেরা জীবন দিল, মা বোনেরা রাস্তায় নামলো, সমস্ত সর্বসাধারণ সব মানুষগুলো তারা রাস্তায় নামলো। নামার পরে স্বৈরাচারের পতন করলো। আলহামদুলিল্লাহ কন। পতন হয়েছে, কিন্তু এখনো কি এই স্বৈরাচারী বন্ধ হয়েছে? এখনো কি জুলুম বন্ধ হয়েছে? এখনো কি মানুষ হত্যা কম হয়েছে? এখনো কম হয় নাই। আমরা তো জানি রাস্তায় রাস্তায় টোল আদায় বন্ধ হয়েছে, চেন বন্ধ হয়েছে। যারা নিত তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু নতুন করে আবার কারা এই রাস্তায় চেন আদায় করে? নতুন করে কারা দোকানগুলো, কারা চাঁদাবাজি করে? নতুন করে কারা আবার টেন্ডারবাজি শুরু করে দিয়েছে? বাংলার মানুষ সবাই দেখেছে। আপনারা দেখেন নাই? এক লোকের সাথে আমার তর্ক লেগে গেল পাঠামপাড়া বাজারে। চেনেন না পাঠামপাড়া বাজার? পাঠামপাড়া বাজারে তুমুল তর্ক। ওই মুরব্বীকে বললাম, মুরব্বী, হাসিনা পালিয়ে যাওয়ার পরে 17 মাস হইল, এই 17 মাসে আমি তো কোনো মানুষের গায়ে হাত তুললো না, কোনো জায়গায় তো চাঁদা তুললো না, কোনো জায়গায় তো কোনো অন্যায় কাজ করলো না। বলল যে তাদের হাতে তো কোনো ক্ষমতাই নাই। কি নাই? তাদের হাতে ক্ষমতা নাই, তো তারা করবে কিভাবে? আমাকে বুঝায় যে 17 মাসে কি তাদের হাতে ক্ষমতা আছে? ক্ষমতা আছে কার হাতে? যারা তত্ত্বাবধায়ক সরকার, মানে যারা উপদেষ্টার দায়িত্বে আছেন, তাদের হাতে ক্ষমতা। এবার বললাম, মুরব্বী, এদের হাতে যদি ক্ষমতা নাই, এরা যদি কোনো অন্যায় যদি না করে, তাহলে আর এক দলের নেতাকর্মীরা যে তারা যে অন্যায় করতেছে, চাঁদাবাজি করতেছে, জুলুম করতেছে, তাদের নিজেদের দলের মধ্যে প্রায় 200 লোককে তারা নিজেরাই হত্যা করেছে, এরা তাহলে কেন করতেছে? এদের হাতে কোন ক্ষমতা আছে? এরা কোন ক্ষমতা বলে এই সমস্ত অন্যায় কাজ করতেছে? একটু জবাব দেন মুরব্বী। জবাব দিতে পারে না। ক্ষমতায় থাকলেই যে যা খুশি তাই করতে হবে বাংলাদেশের মানুষ, এটা আর তারা কি মেনে নিতে? আরো যেরকম ক্ষমতা থাকলেই যে যা খুশি করতে পারো বাংলার মানুষ, এটা কি আর মেনে নিতে? তারা এখন শিখেছে অন্যায়গুলোকে কিভাবে প্রতিরোধ গড়ে তুলে এই অন্যায়গুলোকে সমাজ থেকে দূর করতে হয়। আমার ভাই আবু সাইদ জীবন দিল। শরীফ ওসমান হাদি, কি দোষ ছিল আমার ভাইয়ের? দোষ ছিল? আরো যেরকম দোষ ছিল, জুমার নামাজ পড়ে বের হয়েছে, নির্বাচনী প্রচারণা করবে। কি দরকার ছিল আমার ভাইটার মাথায় গুলি করার? কি দরকার ছিল আমার ভাইটার মাথায় গুলি করার? আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন কান্না করে। শরীফ ওসমান হাদি চেয়েছিল আমার দেশ হবে একটা নিরাপদ দেশ, আমার দেশের মানুষগুলো নিরাপদ থাকবে, সব মানুষগুলো শান্তিপূর্ণভাবে বসবাস করবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সব মানুষগুলোকে এক কাতারে দাঁড় করিয়ে সব মানুষগুলো শান্তিপূর্ণভাবে বসবাস করবে। এটাই ছিল তার দোষ। সে বলছিল, ভাই, সে জানতো আমি যে মিশনে নামছি আমি বেশি দিন কি বাঁচতে। সে বলছিল, ভাই, আমি যদি মারা যাই আমার বাচ্চাটাকে একটু দেখবেন, আমার সন্তানটার দায়িত্ব আপনারা একটু নেবেন। এই বাংলাদেশ থেকে অন্যায়গুলোকে, অবিচারগুলোকে, জুলুমগুলোকে বন্ধ করার জন্য আমার ভাই আবু সাইদ বুকের তরতাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছে, বাংলার জমিনে ঢেলে দিয়েছে। একবার গুলি লাগছে, আবার হাত বাড়িয়ে দিয়েছে। আমি থামবো না, আমি এই বাংলাদেশের বৈষম্যগুলোকে দূর করতে চাই। আমার আবু সাইদ ভাই জীবন দিয়েছে, কিন্তু আমরা এখনো ওই রকম দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত আমরা এই দেশ এখনো পাই নাই। পেয়েছি নাকি? আরো যেরকম পাইছি নাকি? এখনো এই দেশে চলছে সমস্ত অন্যায়গুলো অহরহ ভাবে। এই অন্যায়গুলোকে, এই চাঁদাবাজিগুলোকে বন্ধ করার আগামী 12ই ফেব্রুয়ারি একটা সময় আসছে। সময় আসে নাই?
সময় আসছে। এই দেশ পরিবর্তনের একটা মাধ্যম হলো ভোট। কি? এই দেশ পরিবর্তনের, এই দেশের ভাগ্য পরিবর্তনের একটা প্রধান একটা মাধ্যম, সেটার নাম কি? নির্বাচন। এই সুযোগ বাংলার মানুষ এমনিতে পায় নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা এই সুযোগ পেয়েছি। আমরা কি আর এই সুযোগ হারাতে চাই? আরো জোরে গান, হারাতে চাই? সম্মানিত হাজিরিন, আমরা এই সুযোগ আর হারাতে চাই না। আমি চাই না আমার ভোটের কারণে আবু সাইদের মতো আর কোন যুবক সে আর প্রাণ হারাক। আমি চাই না আমার ভোটের কারণে শরীফ ওসমান হাদির মতো আর কোন ভাই এই বাংলার জমিনে রক্ত ঢেলে দেখ। আমরা কি চাই সেটা? আবারও যদি জুলুমবাজরা, অন্যায়কারীরা যদি এই দেশের ক্ষমতায় আপনার আমার ভোটের মাধ্যমে যদি আসে, আমরা কেউ নিরাপদ নই। বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ নিরাপদ নয়। আমরা আবারও কি আমরা চাই আমাদের দেশের কোনো মা তার সন্তানকে হারাক? আরো যেরকম চাই? শরীফ ওসমান হাদি ভাইয়ের এতটুকু ছেলে, বাবা তার সন্তানকে হাতে তুলে নিয়ে বারবার হাসাইতো, উপরে তুলতো, কত আদর করতো, স্নেহ করতো। ওই শরীফ ওসমান হাদির ছেলে আল্লাহকে যদি হাসরের ময়দানে বলে, আল্লাহ আমি আমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, আল্লাহ আমি আজকে আমার সেটার বিচার চাই। কারা আমার বাবাকে হত্যা করেছে, এর পিছনে কারা জড়িত ছিল, আল্লাহ তুমি তাদের বিচার করো। যিনি বিচার করবেন তিনি কে? দুনিয়াতে তোমরা এ দেশ থেকে ওই দেশে পালিয়ে যেতে থাকতে পারো, কিন্তু ওই দিন আর কি হবে না, পালানোর কি পাবে না কোনো রকম জায়গা। সম্মানিত হাজিরিন, আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি। কি পেয়েছি? আরো যেরকম কি পেয়েছি? আমরা এই সুযোগ কি আর কখনো হারাতে? আরো যেরকম কখনো হারাতে? আমরা আগামীতে এই দেশের পরিবর্তন চাই। আজকে বাংলাদেশের মানুষ জেগেছে, তারা এই দেশের পরিবর্তন চায়। আপনারাও পরিবর্তন চান কি চান না? আরো যেরকম চান কি চান না? এই দেশে আর কোনো এমপি মন্ত্রী কেউ আর 1 টাকা ঘুষ নিতে পারবে না, চাইতে পারবে না। কোন মেম্বার আর কোনো গরিব মানুষের কাছে আর কোনো টাকা চাইতে পারবে না। এটা একটা সুযোগ আসছে আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা পারবো না আমাদের আমানতটাকে যোগ্য মানুষের হাতে তুলে দিতে? আরো যেরকম পারবো না? কাউকে ভয় করার কোনো দরকার আছে? কাউকে ভয় করা যাবে না। আমি যে আমার আমানতটা যাকে দিলাম, ভাই একবার চিন্তা করবেন, আপনার আমার ভোট এতটা দামি, এই একটা ভোটের মাধ্যমে আগামী 5 বছরে তারা কোটি 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 টাকা তারা জব্দ করে খাবে। কোটি কোটি টাকা এই দেশের জন্য বাজেট হবে আপনার শুধুমাত্র একটা ভোটের মাধ্যমে। আপনি কাকে ভোট দিলেন ভাই, তার সম্পর্কে একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আওয়াজ নাই, আওয়াজ নাই। আপনি কাকে ভোট দিলেন তার সম্পর্কে একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? সে কোন দলের নেতা তার সম্পর্কে একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আপনার শুধু একটা মেয়ে, কয়টা মেয়ে? একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় ভাই কত যাচাই বাছাই করেন, কত হাজার হাজার ছেলে দেখেন, ওই ছেলেটার চরিত্র কেমন, তার পরিবার কেমন, তার সংসার কেমন, কিভাবে সে উপার্জন করে, এত কিছু যাচাই বাছাই করেন। তো আপনি আগামীতে যার হাতে বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব তুলে দিবেন, তার সম্পর্কে একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আসুন আমরা যাচাই বাছাই করি, কাকে আমরা ভোট দিলাম, কার হাতে আমরা ক্ষমতা তুলে দিচ্ছি, একটু আমরা যাচাই বাছাই করি। বলবেন যে হুজুর আপনি তো দেখেছি আপনি যদি আপনার রাজনীতিক কথা শুরু করে দিয়েছেন, এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? এটা আগামীতে 5 বছরের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ। আপনি এটা নিয়ে কখনো আর ছিলিমিলি বাংলার জমিনে খেলতে পারেন না। আমার মতো অনেক যুবক জীবন দিয়েছে, এই জীবনগুলোর বিনিময় আমরা দিতে চাই আমাদের ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা ভোটের মাধ্যমে তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। তারা যে স্বপ্ন নিয়ে, আমার ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে, যে স্বপ্ন নিয়ে তারা, তাদের কারো হাত নাই, পা নাই, চোখ নাই, তারা যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, আমরা তাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই কি চাই না? এটা সুযোগ আসছে আগামী 12ই ফেব্রুয়ারি। ভাইরা এই সুযোগ যদি আমরা হারাই, হেরে যাবে আমার ভাই আবু সাইদ। এই সুযোগ যদি আমরা হারাই, হেরে যাবে আমার ভাই মুগ্ধ। এই সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি, আমার ভাই শরীফ ওসমান হাদি হেরে যাবে। আমরা তাদেরকে হারাতে চাই? আরো জোরে গান, আমরা তাদেরকে হারাতে চাই? আমরা কখনো তাদেরকে হারাতে চাই না। এ কারণে আসুন, কত বাজে?
আমরা আর কখনো তাদেরকে হারাতে চাই? এই কারণে আসুন, আপনি আমি যাকে ভোট দেব, যাকে ভোট দেব, আপনি আমি যাকে আগামীতে নির্বাচিত করব, ওই মানুষটা যদি সত্যি যদি এই দেশের জন্য যদি কাজ করে, ওই মানুষটার পিছনের রেকর্ডগুলো আমাদের সমাজের অনেক মানুষ বলে যে ওই কারো যদি দোষ ব্যাকের চাস তাহলে ও ভোটের দ্বারে দে। কোনটি দ্বারে দে? হ্যাঁ, কাকু যদি তুই যদি দোষ যদি ব্যাকের চাস ও কোটে দ্বারে দে। ভোটের দ্বারালে ওর যতগুলো দোষ আছে জনগণ সব খুঁজে বের করে। এই কারণে সম্মানিত হাজিরিন, আসুন আমরা আগামী 5 বছরের জন্য কার হাতে ক্ষমতা তুলে দেব, কার হাতে এই দেশের আমাদের আমানত তুলে দিতে, কার হাতে এই দেশের দায়িত্ব তুলে দিলে এই দেশের মানুষ নিরাপদ থাকবে, এ দেশের জনগণ নিরাপদ থাকবে, এ দেশের সম্পদ নিরাপদ থাকবে, আমার মা বোনেরা নিরাপদ থাকবে, আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিরাপদ থাকবে, আমার দেশের চিকিৎসা খাত নিরাপদ থাকবে, আমার দেশের সব কিছু নিরাপদ থাকবে। এইরকম মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দরকার আছে না নাই? আমি কোনো দলের হয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি বাংলাদেশের 18 কোটি মানুষের হয়ে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটা নতুন বাংলাদেশ, অনেক জীবন অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, আমরা আবার এই নতুন করে এই দেশটাকে ঢিলে ঢালা ভাবে আমরা সাজাতে চাই। চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই কারণে মাইকের আওয়াজ আমার মা বোনেরা আপনাদের কানে কানে যায়। আমি জানি আপনারা সবাই শুনতেছেন আমার মা বোনেরা। এই কারণে আগামীতে আর ভুল করা যাবে না মা। আপনার আমার যে আমানত, এটা সৎ যোগ্য আল্লাহ ভীরু মানুষের হাতে আমরা সবাই এখানে যারা আসছি এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা সবাই যেন আগামীর এই সোনার দেশকে সত্যিকারের একটা সোনার দেশ বানানোর জন্য আমরা আমাদের আমানত সৎ যোগ্য ব্যক্তির হাতে যেন আমরা তুলে দিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।